ওরে আল্লাহ রে আল্লাহ, এত বড় লাইন! ডাক্তার আজকের ভিতরে রিপোর্ট জমা দিতে বললো। আব্বার অবস্থা ভালো না, কি দিয়ে যে কি করবানে। একটু সামনে যেয়ে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রহম করো আল্লাহ। আরে ভাই দাঁড়ান, কি হয়েছে ভাই? এত ছুটে বেড়াচ্ছেন, দেখি কি ভাই, হয়েছে। এই রিপোর্ট গুলো আমার খুব দ্রুত করতে হবে, ডাক্তার এখনই করতে বললো। ভাই এখানে তো লাইনে অনেক ভিড়, বুঝেছেন? আমি আপনার 1 ঘন্টার ভিতরে রিপোর্ট করাই দিতে পারবানে, বুঝেছেন? ভাই, রিপোর্ট তো করাবো, তা আপনি কি হসপিটালের স্টাফ? আরে ভাই, আমরা এই হসপিটালেরই লোক, যারা আপনাদের দূর দূরান্ত থেকে বিপদ আপদে পড়েন, দ্রুত আপনাদের কাজ করে দেওয়ার জন্য আমরা সবসময় এখানে নিয়োজিত থাকি। ভাই সব ঠিক আছে, কিন্তু আপনার তো কোনো আইডি কার্ড দেখছি না ভাই। আরে বুঝলাম না ভাই, আমার আইডি কার্ড দেখে আপনি কি করবেন? আমি আপনার বললাম না, হসপিটাল আমার সব পরিচিত। আপনার বাপ হসপিটালে মরে যাচ্ছে, আপনি আছেন আমার আইডি কার্ড নেই। ভাই, পৃথিবী তো বিশ্বাস করলে জীবনে চলা যায় না। আমরা তো আছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আপনি 800 টাকা আমার হাতে দেন, আমি নিজে রিপোর্ট গুলো নিয়ে আপনার রুগী যে জায়গায় ভর্তি রয়েছে ওইখানে পাঠাই দিচ্ছি। টাকা বের করুন। ভাই আর একটু কম করা যায় না? এই হচ্ছে আপনাকে সমস্যা, মানে উপকার করতে এসে মনে হচ্ছে আমি দালাল হসপিটালে। ভাই আপনি সেকেন্ড ম্যান করে নেন কাদিন। ভাই না ভাই, ভাই আপনি রাখেন, ভাই আমি দিচ্ছি ভাই। টাকা দেন। এই যে ভাই। আর আপনার রুগী যে জায়গা আছে আপনি উপরে সেখানে চলে যান, আমি রিপোর্ট নিয়ে আপনার দিয়ে আসছি। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি করেন ভাই। আরে হবে না, যান। এই হ্যালো, আব্দুর রহিম, বয়স 70, একটা রিপোর্ট কর। আমি স্যাম্পল নিয়ে আস্তে আস্তে রিপোর্ট গুলো রেডি করে ফেল। টাকা আগের থেকে খেয়ে ফেলেছি, বুঝিস না? রিপোর্ট পজিটিভ করে সাজিয়ে ফেল। রিপোর্ট নাকি কেবিনে দিয়ে যাবে বললো, তা তো দিয়ে গেল না। যাই একটু খোঁজ নিয়ে দেখি তো ওখানে রিপোর্টটা পাওয়া যায় কিনা। হ্যালো ভাই, একটু কথা বলতাম। ও জি ভাই, বলেন। ভাই, আমি আব্দুর রহমান নামে একটা রিপোর্ট করাতে দিয়েছিলাম, একটু দেখেন তো এসেছে কিনা। আচ্ছা ভাই দাঁড়ান, আমি চেক করে দেখছি। না না ভাই, এই নামে তো কোনো রিপোর্ট আসেনি। কি বলেন ভাই? 1 ঘন্টা আগে আমি রিপোর্ট করতে দিলাম আপনার এক স্টাফের কাছে, সে বললো 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। টাকাও দিলাম তার কাছে, সে বললো 1 ঘন্টার ভিতর রিপোর্ট দিয়ে যাবে, আর আপনি বলছেন নেই। না না ভাই, এমনটা তো হওয়ার কথা না। আপনি যার কাছে টাকা দিয়েছেন ইউনিফর্ম বা আইডি কার্ড ছিল? না, তার গলায় তো কোনো কার্ড টার্ড ছিল না। না ভাই, তাহলে তো আপনি দালালের খপ্পরে পড়েছেন। ভাই, আমাদের হসপিটালে কিছু নিয়ম কানুন আছে। যারা এখানকার স্টাফ তাদের এমন একটা আইডি কার্ড এবং ইউনিফর্ম থাকে। আল্লাহ, কোন বিপদে ফেলাইলে আল্লাহ তুমি। ধার দিদা করে আব্বা রিপোর্টটা করাতে আসলাম, কি মুসিবতে পড়লাম। আল্লাহ, যাই, যে স্যার টেস্ট দিছিল তার কাছে যাই, দেখি কোনো সমাধান হয় কিনা। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো স্যার? জি আসুন। কি হয়েছে? কোনো কিছু কি সমস্যা মনে হচ্ছে এখানে? তোমাকে দেখে একটু কেমন বিভ্রান্ত মনে হচ্ছে। স্যার আপনি তো জানেন স্যার আব্বা অসুস্থ, হ্যাঁ, তো এই কারণে কিছু রিপোর্ট তো স্যার আপনি দিয়েছিলেন করার জন্য। তো আমি হসপিটালে একজনের মাধ্যম দিয়ে রিপোর্ট করানোর চেষ্টা করছি স্যার, অনেকগুলো টাকাও দিছি, কিন্তু সেই রিপোর্টটা স্যার আর পাইনি। শোনো ছোট ভাই, তোমাকে কয়েকটা সুন্দর এবং সহজ সরল কিছু পরামর্শ দিই। সেটা হচ্ছে, এই হসপিটালে যখন সেবা নিতে আসবা এবং এখান থেকে যখন আমরা দেখার পরে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে তোমাকে দিব, এই পরীক্ষা নিরীক্ষা তোমাকে করে দেওয়ার অজুহাতে কয়েকজন মানুষ খুব সহজেই উপকার করার জন্য ছুটে আসবে। এদেরকে তুমি কিন্তু চিনতে পারবে না। এরা হসপিটালের কোনো স্টাফ না হতে পারে, এদের হসপিটালের কোনো আইডি কার্ড না থাকতে পারে, কোনো ইউনিফর্ম না থাকতে পারে, কিন্তু তোমাকে এসে বলবে যে আমি আপনার জন্য নিবেদিত প্রাণ, এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে দেবো। এবং তুমি হয়তোবা তাদেরকে বিশ্বাস করে সেখানে কিন্তু অর্থ ব্যয় করে ফেলতে পারো। কিন্তু এটা আমার মনে হয় তুমি দালালের খপ্পরে পড়ে যাচ্ছ। তাহলে এবার যে ভুলটা হয়ে গিয়েছে, এই ভুল থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা কি? পরবর্তীতে যখন তুমি কিংবা তোমার কিংবা অন্যান্য আত্মীয় স্বজন কিংবা আপনারা যখন সেবা নিতে এই হসপিটালে আসবেন, তখন অবশ্যই কোনো রিপোর্ট করার ক্ষেত্রে, কোনো ওষুধ নেওয়ার ক্ষেত্রে কিংবা কোনো অফিসিয়াল বিলিং এর ক্ষেত্রে অবশ্যই টাকা আপনারা নির্দিষ্ট কাউন্টারে, সরকারিভাবে অফিস কর্তৃক যে কাউন্টার থাকবে অ্যাসাইন বুথ, সেখানে জমা দেবেন। এর বাইরে অন্য কোনো ব্যক্তির সাথে আর্থিকভাবে লেনদেন করবেন না। করলে কি হবে? এক্ষেত্রে আপনার টাকাটি নষ্ট হবে, আপনি প্রাপ্য পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হবেন, আপনার পিতা মাতা আত্মীয় স্বজন স্বাস্থ্য সেবার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর বাইরে চলে একটা ঝুঁকিতে পড়বে। আর যদি আর্থিক লেনদেন কাদের সাথে করবেন, ওই কাউন্টারে যারা থাকবে,
যাদের অফিসিয়াল আইডি কার্ড থাকবে এবং যারা এই হাসপাতাল কর্তৃক নির্ধারিত ব্যক্তি। তাহলে মনে হয় আপনার যে টাকাটা কষ্ট করে অর্জিত টাকা সেটাও নষ্ট হবে না, এবং আপনাদের সেই দারুণ একটি সুন্দর সেবা প্রদান করার জন্য আমরা যে বসে আছি সেই সেবাটা আমরা প্রদান করে ভালো থাকতে পারবো এবং রোগীর মুখে হাসি ফোটাতে পারবো। ধন্যবাদ।